অটোক্যাডে কিছু নেভিগেশন টুলস আছে যে নেভিগেশন টুলসগুলো দিয়ে আমরা কাজ করব এবং ওই নেভিগেশন টুলসগুলোকে নিয়ে কাজ করতে হলে আপনাকে মাউসের সাহায্য নিতে হবে। সো আমরা গত লেসনে শিখেছিলাম যে ইউজিং মাউস কিবোর্ড অ্যান্ড রিগেন। সো ওই সময়ে আমরা একটা মাউসের তিনটি অংশ পেয়েছি, একটা লেফট বাটন, রাইট বাটন এবং স্ক্রল বার। তো নেভিগেশন টুলসগুলোকে ইউজ করতে হলে আপনাকে ওই তিনটি মাউসের ওই তিনটি ফাংশন নিয়ে কাজ করতে হবে। আমরা যদি কোনো কমান্ডকে অ্যাক্টিভ করতে চাই বা কোনো টুলসকে অ্যাক্টিভ করতে চাই তাহলে আমাদেরকে সেই টুলসের গায়ের উপরে গিয়ে আমরা লেফট বাটন ক্লিক করতে হবে মাউস থেকে। সো আমরা এখানে লাইনকে লেফট বাটন দিয়ে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখছেন এখানে আমাদের চলে আসলো যে লাইন আঁকার জন্য আমাদেরকে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট দেওয়ার নোটিফিকেশন চলে আসলো। সো আমরা এখানে ক্লিক করলে এখন একটি লাইন ড্র হবে। এভাবে আমরা লাইন ড্রয়িং কাজ করব। আপনি লক্ষ্য করলে দেখবেন যে আমাদের যখন আমরা কার্সরটি আছে নর্মাল অবস্থায়, ঠিক তখন দেখেন কার্সরের মাঝখানে একটি রেক্টেঙ্গুলার শেপ এবং চারপাশে কোঅর্ডিনেট সিস্টেম। কিন্তু যখন আমি লেফট বাটন ক্লিক করে লাইনকে অ্যাক্টিভ করলাম তখন দেখেন আমাদের মাঝখানের যে স্কোয়ার ছিল সেটি নাই। দ্যাট মিনস এখন আমরা কোনো কমান্ডে আছি, এটাই বোঝাচ্ছে। এবং আপনি যখন কোনো কমান্ড নেবেন তখন আপনি এখানে এই কমান্ড লাইনের মধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানেও একটি নোটিফিকেশন চলে আসলো স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। তার মানে বোঝাচ্ছে আমরা এখন কোনো কমান্ডের মধ্যে আছি। এবং আপনি এটা ডিফাইন করবো হচ্ছে আপনি কোন টুলস বা কোন রিবন বা কোন কমান্ড নিচ্ছেন সেটার উপরে ডিপেন্ড করে আপনার এই কার্সরটি চেঞ্জ হবে। সো আমি যদি এখন মুভে চলে যাই, আমি যদি মুভ কমান্ডটি ক্লিক করি, দেখেন এখানে সিলেক্ট অবজেক্ট এবং একটা রেক্টেঙ্গেল শেপ আসলো, কোঅর্ডিনেটটা চলে গেল। দ্যাট মিনস আপনি যখন কোনো ড্র টুলস ইউজ করতে যাবেন তখন আপনাকে রেক্টেঙ্গেল শেপ মাইনাস হয়ে যাবে। আবার যদি কোনো মডিফাই প্যানেল থেকে অ্যাক্টিভ করতে যাবেন তখন এটা সিলেক্ট অবজেক্টের ক্ষেত্রে সেটা এরকম স্কোয়ার হয়ে আসবে। সো এগুলো একটু মাথায় রাখতে হবে। এবার আসি আমরা, আপনি যদি এই টুলস থেকে বের হতে চান অথবা এই কমান্ড থেকে বের হতে চান তাহলে আমরা গত লেসনে শিখেছি যে আমরা এসকেপ দিয়ে বের হয়ে যাব। সো আমরা এসকেপ দিলে আমাদের নর্মাল অবস্থা ফিরে আসবে। আমরা যদি এই এসকেপ কিটা অনেকবারও চাপি তাও কোনো সমস্যা নেই এবং আমাদের ড্রয়িংয়ের কোনো চেঞ্জ হবে না। সো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আমরা এসকেপ কিটা একবার বা দুবার যতবার পারি আমরা মানে জাস্ট এসকেপ কিটা চাপলে হবে। এবার যদি ডাবল চাপ পড়ে যায় কোনো ডোন্ট ওয়ারি, কোনো সমস্যা নেই। আমরা এই এসকেপ কিটা যে কোনো টুলস অ্যাক্টিভ থেকে নন অ্যাক্টিভ করে ফেলতে পারবো। এবার আসি আমরা, যদি আমরা মাউস হুইলের মাধ্যমে অর্থাৎ রোটেট করেই আমাদের মাউস হুইলের স্ক্রল বারটি, তাহলে দেখবেন জুম ইন জুম আউট হচ্ছে। সো এই জুম ইন জুম আউটের বেলায় আমরা খেয়াল করব যে আমরা কোথায় জুম করতে চাচ্ছি। আপনার টার্গেট কি তো যে পয়েন্টটি সেখানে আপনি আগে মাউসের কার্সরটিকে রাখবেন। সে আমি চাচ্ছি যে এখানে যে এই অংশটি আছে এই পর অংশটিকে আমরা জুম ইন করবো। সো দেখেন আমি পরের মধ্যে রাখলাম এবং সেটি জুম হলো। আমি যদি চাই যে এইখানে একটা রেক্টেঙ্গেল আছে, এই রেক্টেঙ্গেলের কর্নারটা জুম করব, তাহলে আমি রেক্টেঙ্গেলের কর্নারে কোনো কিছু মাউসের কোনো কিছু চাপ দিব না, কোনো বাটন চাপবো না। আমি জাস্ট এখানে রেখে হোভার মানে টাচ করা, আমরা এখানে টাচ করে জাস্ট এই জুম করলাম, অর্থাৎ এই স্ক্রল বারটিকে জুম করবো মাউসের। সো দেখেন এখানে জুম ইন হচ্ছে। আবার যদি আমি এখানে প্রয়োজন আমি এখানে জুম করব, আমার যেখানে প্রয়োজন ঠিক সেখানে গিয়ে আমি সেটাকে জুম করব। আর এর মাধ্যমে আমরা এইগুলোকে নেভিগেট করতে পারবো। ঠিক আছে। সো আমরা এই জুম ইন জুম আউটটা আমরা মাউস থেকে করতে পারবো এবং আমরা এখান থেকেও করতে পারবো, যেটা এখানে দেখেন নেভিগেশন বার আছে। সো এই নেভিগেশন বারটা নিয়ে আমরা কিভাবে কাজ করব চলুন দেখে নিই। জুম এক্সটেন্ড, অর্থাৎ আপনি এই টোটাল ইনফিনিটিভ এরিয়াতে আপনার যতগুলো ড্রয়িংয়ে থাকুক বা ডিজাইন থাকুক না কেন, আপনার সবগুলো ডিজাইনকে বা ড্রয়িংকে যদি আপনি সামনে আনতে চান তাহলে আপনাকে জুম এক্সটেন্ড ক্লিক করলে দেখেন সব চলে আসলো যেখানে যা আছে, এবং এটা একটা ফিট স্কেলে চলে আসবে। দেখেন একটা ফিট স্কেল আপনার স্ক্রিনের মধ্যে ফিট হয়ে যাবে। এবং তারপর আসি আমরা হচ্ছে জুম উইন্ডো। জুম উইন্ডো মিনস আপনি যদি কোনো অবজেক্টকে স্পেসিফিক জুম করতে চান, সে আমি চাচ্ছি যে এই অংশটাকে জুম করব। সো আমি যখন এই অংশটাকে ক্লিক করলাম দেখেন এই অংশটা জুম হয়ে গেল। সো এইভাবে আমরা জুম উইন্ডো ইউজ করব। এবং জুম প্রিভিয়াস মানে আপনি প্রিভিয়াস একটু আগে যে জুমটা ছিল সেই জুমটাতে আপনি থাকবেন। তারপর আসি হচ্ছে আমরা জুম রিয়েল টাইম। আপনি জুম রিয়েল টাইম হলে আপনি লেফট বাটনকে চাপ দিয়ে ধরে আপনি উপর দিকে উঠাবেন এবং নিচের দিকে নামাবেন। উপর দিকে উঠালে হচ্ছে জুম ইন এবং নিচের দিকে নামালে হচ্ছে জুম আউট। লেফট বাটন হোল্ড করে ধরে চাপ দিয়ে ধরে, ঠিক আছে। সো তারপর হচ্ছে আমাদের জুম অল, যেটা আমরা এই জুম অল কমান্ডটা আমরা নর্মালি জেড ইন্টার, দেখেন আপনি যখন জেড ইন্টার দিবেন তখন এখানে দেখেন কমান্ড লাইনে অল সেন্টার ডাইনামিক এক্সটেন্ড, দ্যাট মিনস যত ধরনের জুম আছে সবগুলো জুম আপনার এখানে দেখাচ্ছে। এগুলোকে বলা হচ্ছে সাব মেনু অর্থাৎ সাব অপশন।
সো আমরা এখানে সাব কমান্ড বলতে পারেন। সো আমরা এখান থেকে যদি জুম অলটা করতে চাই তাহলে জাস্ট আমরা জেড এন্টার দেবো এবং এ এন্টার দেবো, অর্থাৎ আপনার টোটাল ইনফিনিটি এরিয়া যা আছে জুম অলটা অ্যাকচুয়ালি জুম এক্সটেন্ডেড নিয়ে কাজ করে, ঠিক আছে। সো জুম অলটা আমরা এভাবে ইউজ করব। এবার সে হচ্ছে আমরা জুম অবজেক্ট, কোনো একটা অবজেক্টকে, নির্দিষ্ট একটা অবজেক্টকে যদি আপনি জুম করতে চান তাহলে সেই অবজেক্টের গায়ের উপরে, অর্থাৎ সেই অবজেক্টের উপরে আপনি জাস্ট এই এই আপনার কার্সরটাকে, যখন আপনি এখান থেকে জুম অবজেক্ট নিয়ে তারপর কার্সরটাকে তার উপরে ক্লিক করে এন্টার দেবেন, অর্থাৎ স্পেস চাপবেন। যখন আপনি স্পেসটা চাপবেন তখন দেখেন এটা জুম হয়ে আসলো। এবার এসে আমরা হচ্ছে জুম ইন, যেটা আমরা নর্মালি এখান থেকে ম্যানুয়ালি করতে পারি, যে কাজটা আমরা অ্যাকচুয়ালি মাউসের কার্সর বার দিয়ে করতে পারি, স্ক্রল বার বা রোটেট বার যেটাই বলেন না কেন সেটা দিয়ে করতে পারি, এবং এখান থেকে অনেকভাবে জুমটা করা যাচ্ছে। সো এটা ছিল আমাদের হচ্ছে জুমের অপশন, অর্থাৎ জুমের টুলস। এটা দিয়ে আমরা নেভিগেট করার কাজে, অর্থাৎ ড্রয়িংকে নেভিগেট করার কাজে এই জুমটা আমরা ইউজ করব। এবার আসি হচ্ছে আমরা ফ্যানটা কি, একটা হাতের মতো সিম্বল চলে আসলো। সো এই ফ্যানটা দিয়ে আমরা কি কাজ করতে পারবো, আমরা আমাদের যে ওয়ার্ক স্পেসে কাজ করি সেই ওয়ার্ক স্পেসটাকে আমরা এভাবে নাড়তে পারবো। আর এভাবে নাড়লে আমাদের কি হবে, আমরা কোনো একটা ডিজাইন যদি আমাদের প্রদর্শন, অর্থাৎ আমরা এই সামনে যে স্পেসটুকু দেখি এর বাইরে যদি কোথাও চলে যায় তাহলে আমরা এটাকে নিয়ে আসতে পারবো। এই ফ্যানটা আমরা ম্যানুয়ালি এখান থেকে নিয়ে আসতে পারবো এবং রাইট বাটন ক্লিক করে এক্সিস্ট দিতে পারবো, জুম এ যেতে পারবো, 3D অরবিটে যেতে পারবো, জুম উইন্ডো, জুম অরিজিনাল, এক্সটেন্ড। সো আমরা এখান থেকে এক্সিস্ট হয়ে বেরিয়ে গেলাম। এই ফ্যানটি আমরা গত লেসনে শিখেছিলাম যে আমাদের মাউসের স্ক্রল বারটিকে হোল্ড করে ধরেও যদি আমি কাজ করি তাহলে এই ফ্যানটিতে কাজ করা যাবে। সো আপনি মাউস দ্বারা ইউজ করাটাই সবচেয়ে বেটার প্রফেশনালি। এবার আসি আমরা এই নেভিগেশন টুলের মধ্যে আমরা আরও কিছু টুল দেখব, যে টুলটা হচ্ছে অরবিট। আমরা এখানে দেখতে পাচ্ছেন যে একটা অরবিট টুলস আছে। এই অরবিট টুলটা 3 ভাগে বিভক্ত, একটা হচ্ছে নর্মাল অরবিট, তারপর হচ্ছে ফ্রি অরবিট এবং হচ্ছে কন্টিনিউয়াস অরবিট। সো এই কন্টিনিউয়াস অরবিট, নর্মাল অরবিট এবং ফ্রি অরবিট নিয়ে আমরা কিভাবে কাজ করব, প্রথমে যদি আপনি এই অরবিটে যান তাহলে অরবিট দেখতে পাবেন। সো অরবিটটা নেওয়ার পর আপনার এখানে এটা চলে আসলো, অর্থাৎ কার্সরের মধ্যে দেখেন একটা সিম্বল চলে আসলো। এটার কাজ হচ্ছে 360 ডিগ্রিতে সে মানে রোটেট, অর্থাৎ সে চারদিকে রোটেট করতে পারে ডিজাইনকে। সো এই দেখেন আমরা ডিজাইনকে রোটেট করতেছি। দেখেন আপনি এখানে যদি দেখতে পান এই যে ভিউ কিউবটা, এটাকে বলা হচ্ছে ভিউ কিউব। দেখেন ভিউ কিউবে সে দেখাচ্ছে। এবং আমি এইভাবে রোটেট করার পর দেখতে পাচ্ছেন যে এখানে একটা এই আমাদের এই ট্রায়াঙ্গেলটা দেখেন রোটেট করার পর আমরা বুঝতে পারছি যে এটাতে 3টে অ্যাক্সিস আছে, এক্স ওয়াই এবং জেড, আর এগুলো 2টা অ্যাক্সিস। সো আমি এটা আগে 3D-তে নিয়ে রাখছি, 3টা ডাইমেনশন করে রাখছি এক্সট্রুড দিয়ে। তো অ্যাকচুয়ালি আমরা এই অরবিটটা প্রপারলি ইউজ করবো হচ্ছে 3D-র কাজে। সো আমরা আপাতত 2D-তে এই অরবিটের কাজ খুব একটা করবো না বললেই চলে। তারপর আমি দেখিয়ে দিচ্ছি। তারপর আমরা যদি এসকেপ দিয়ে দিই তাহলে দেখেন এটা চলে গেল। এখন যদি আমরা এখানে যাই ফ্রি অরবিট, তাহলে আমরা এই ফ্রি অরবিটটা পাবো, অর্থাৎ এখানে আরো ফ্রিলি আমরা এইটাকে অরবিট করে দেখতে পারবো। এখন আমরা যদি সেম এই অরবিটটার কাজ যদি আমরা মাউসের হুইল দিয়ে করতে চাই তাহলে আপনাকে করতে হবে, আমি যেমন এটা আপনি নোট করতে পারেন যে মাউসের হুইল দিয়ে কিভাবে আমরা অরবিটের কাজ করব। সেটা করার জন্য আপনাকে কি করতে হবে, শিফট চাপ দিয়ে ধরে মাউসের হুইলকে ঘুরাইতে হবে। দেখেন আমি কিবোর্ড থেকে শিফটটাকে চাপ দিলাম এবং মাউসের হুইলটাকে ঘোরাচ্ছি। এই শর্টকাটটা আপনি লিখে রাখতে পারেন এবং আমি অবশ্যই বলবো সবগুলো বিষয় নোট করে রাখবেন। এবার আসি আমরা এইখান থেকে দেখেন কন্টিনিউয়াস অরবিট। কন্টিনিউয়াস অরবিট বলতে এটা বোঝাচ্ছে যে আপনি কোনো একটা অরবিটকে জাস্ট একটা নির্দিষ্ট দিকে ঘুরিয়ে দিবেন, সে ঘুরতেই থাকবে। আমি যদি এটাকে এখন এই দিকে ঘুরিয়ে দিই সে এই দিকেই শুধু ঘুরতে থাকবে। যত স্পিড আপনার ঘুরাবেন, আপনি প্রথম যেই আপনার কার্সরটাকে যেভাবে যত স্লোলি ঘুরাবেন তত স্লোলি সেটা ঘুরতে থাকবে কন্টিনিউ, যত ফাস্টলি ঘুরাবেন তত ফাস্টলি সে ঘুরতে থাকবে। এটি একটু আপনারা নিজেরা ট্রাই করে দেখেন, আপনার বা বিভিন্নভাবে ঘুরে দেখেন, দেখবেন যে এটাই হচ্ছে যে কন্টিনিউয়াস অরবিট। সো আমরা কন্টিনিউয়াস অরবিট থেকে বের হয়ে যাচ্ছি এসকেপ চাপ দিয়ে। বের হওয়ার পর আমরা এখন দেখেন এখানে আমাদের এই ডিজাইনটা টোটালি উলট ফালুট হয়ে গেছে, অর্থাৎ টোটালি এখন আমরা এটাকে চেঞ্জ করে নেব, মানে টোটালি আমাদের যে অ্যাঙ্গেলে ছিল সেই অ্যাঙ্গেলে চলে আসবে। সো সেই অ্যাঙ্গেলে আনার জন্য আমরা এখানে দেখেন অটোমেটিকলি ভিউ কিউব থেকে এখানে নর্মালি প্রথমে আপনি এখান থেকে দেখেন রাইটে আছে, আমি এখানে টপে নেওয়া হচ্ছে আমার মেইন টার্গেট। সো টপে নেওয়ার জন্য আমি এটাকে কিভাবে ইউজ করবো দেখেন, প্রথমে আমি এটাকে চাপ দিলাম, অ্যারো বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের এটা ঘুরতে একটু সময় নিচ্ছে, বড় ডিজাইন তো। সো দেখেন এখানে টপ চলে আসলো, আমরা এখান থেকে টপে ক্লিক করলাম, টপে ক্লিক করে চলে আসলো। এখন আমরা এখান থেকে এটাকে আবার রোটেট করতে পারবো,
দেখেন ডব্লিউ ওয়েস্ট, নর্থ, ইস্ট এবং সাউথ। সো আমরা এখানে যেহেতু আমাদের এইটাতে এভাবে টপ উপরে উঠবে, সো আমরা এখানে এভাবে ঘুরে দিলাম, নিচে নেমে গেল, আমরা এটা থেকে ঘোরাচ্ছি, দেখেন এই যে টপে চলে আসলো। সো আমরা এভাবে এটাকে টপে নিয়ে আসলাম। এবং এখানে একটা হোম বাটন দেখতেছেন, এটা হচ্ছে ডাব্লিউ আইসোমেট্রিক। এটা নর্মালি যেটা আইসোমেট্রিক ভিউতে আমরা এটাকে নেওয়ার জন্য এই হোমে ক্লিক করব। আবার আমি টপে ক্লিক করলে এটা আবার টপে চলে আসবে। এখন আমরা এখানে দেখেন যে এটা হচ্ছে ভিউ কিউব আর এটা হচ্ছে নেভিগেশন বার। এই দুটো যদি কখনো না থাকে, আমরা দেখেন এখানে নেভিগেশন বারটাকে ক্রস করে দিলাম আর ভিউ কিউবটাও আমি হাইড করে ফেলবো, তাহলে দেখেন এখানে সুন্দর মতো আমরা এটা পাবো। নেভিগেশন বারে টিক দিলে চলে আসবে, এখান থেকে দেখেন ভিউ কিউবটা আনচেক করে দিলে চলে গেল, আবার আমি ভিউ কিউবটা ঠিক দিলে চলে আসলো। এখন আমরা আসি নেভিগেশন বারে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে স্টিয়ারিং হুইল। দেখেন এখান থেকে আমি এটাকে ক্লিক করে ধরে চলে আসলো। এখানে দেখেন জুম, অরবিট, ফ্যান, রিওয়ান্ড। এখন ফ্যান আমরা জানি, এখান থেকে আনলাম, তারপর মাউস দিয়ে ইউজ করতে পারি। অরবিটও দেখলাম, জুমও দেখলাম। এখন দেখি ওয়ার্ক। ওয়ার্ক মানে হচ্ছে হাঁটা, আপনি টোটাল ওয়ার্ক স্পেসে হাঁটবেন। তারপর হচ্ছে আমাদের রিওয়ান্ড। রিওয়ান্ড মানে হচ্ছে আমরা পিছনের দিকে যা যা আমাদের অবস্থান ছিল সবগুলো অবস্থানে আমরা চাইলে যাইতে পারবো, যে অবস্থানে রাখবো সেটা সেই অবস্থানে চলে আসবে। তারপর হচ্ছে আমাদের এখানে দেখেন আপ ডাউন, এখান থেকে আপ ডাউন করা যাবে। সো এটা আমাদের এগুলো অত বেশি ইউজফুল না আমাদের। এখানে দেখেন আমরা একটা ছোট স্মল অ্যারো বাটন দেখতে পাচ্ছি, এখানে আমি জাস্ট ক্লিক করে দেখলে এখানে মিনি ট্যুর, বিল্ডিং হুইল, মিনি, এগুলো একটু আপনারা জাস্ট দেখবেন, এগুলো আসলে অত ইউজফুল বিষয় না, তারপর আপনারা একটু দেখে নেবেন। সো আমরা এটাকে ক্লোজ করে দিলাম, ক্লোজ হুইল। তো এটাগুলো হচ্ছে আমাদের, আর এটা হচ্ছে আমাদের অ্যানিমেশনের কাজে ইউজ করবো, স্লো মোশন। তো অ্যাকচুয়ালি আমরা শিখলাম হচ্ছে অটোক্যাডকে কিভাবে আমরা নেভিগেট করে কাজ করব। সো এখানে হচ্ছে নেভিগেশন বার, এটাকে বলা হচ্ছে ভিউ কিউব। আর এই ওয়ার্ক স্পেসে কাজ করার জন্য আমাকে এর সাহায্য অবভিয়াসলি লাগবে। সো আজকের লেসন এ পর্যন্ত। আমি আবারও রিকোয়েস্ট করছি আপনি লেসনগুলো নোট করবেন, প্লাস সব প্রত্যেকটা লেসনের পরে প্র্যাকটিস করে, যদি কনফিডেন্টলি আপনার ওই লেসনটা শেষ করতে পারেন প্র্যাকটিস করে, তখন আপনি পরের লেসনে যাবেন। আদারওয়াইজ আপনি ওই লেসনেই ট্রাই করতে থাকবেন। বেস্ট অফ লাক। পরের লেসন নিয়ে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।